শাখাসং কদকশরী থিকা খরকসা এসপিউ জওয়ান পাতিমং কদমতলা থানা খবজা সরাসপুর পঞ্চায়েতনি 4 নং ওয়ার্ড থিনাইনি মং শেখর দাস অমরহগরে বিসি থামচি চার কদমতলা থানাবো সেবক খাইতমনি থিনানি সুকাং কাশা সুইসেন নুরব সৈকলাংখা থানায় কক্সবাজার সানজাবো থানে মালখং বাইকে কুবনি জহরবাই বাক্সা ডিউটি থাইয় অংখ রিবই থানাবাকি ফিল তংফুরো খুংজা মালখং বাই থুতাই জাকমানি কিজিসা সুইসেন নুত সুইজাক মানখা মালখং মথুনাই বন চক্র কাহিনাই আহরণ শাকবাইথানি নগাঁনি ফাংশন লিচু বুফাঙ্গ গামছা বাইকে ততরাও বুলই শাসন কদক সরই থিনারি দাঙ্খা পোস্টমর্টম খাইমানি ইয়াগুলো মাংকে হিনুখুনি ইয়াগো ইয়াফাইনে হিনিব কক্তম সেমানকা ঘটনাটা আমরা দেখছি, আমরা এটাও ব্যাপারটাও তদন্ত করে দেখছি। দেখেন, আমরা আজকে সকালবেলায় নিয়ার আবার 8:30 নাগাদ আমরা একটা খবর পাই যে এই শেখরনাথ যে আমাদের থানারই এসপিউ ড্রাইভার, ও নাকি ওর বাড়িতে একটা লিচু গাছের সঙ্গে আত্মহত্যা করেছে, ডেড বডি দেখা গেছে। ওই সময় সঙ্গে সঙ্গে আমরা গিয়ে তদন্ত করলাম। তদন্ত করে ডেড বডি আমরা এখান থেকে শিফট করে আমরা অলরেডি হসপিটাল মর্গে প্রেরণ করি। এখন পোস্টমর্টম হবে। আচ্ছা স্যার, যেটা জানা গেছে তা ওর কাছ থেকে একটা সুইসাইড নোট পাওয়া গেছে। হ্যাঁ, আমরা পেয়েছি, এটা আমরা দেখছি, তদন্ত করে দেখছি। ওদের লেখা আছে, তাই না লেখছে আমার মৃত্যুর পিছনে কোনো কারণে আমার গাড়ি থেকে গাড়ি আমি ব্রেক দিছি, ব্রেকটা মানছে না। এরপর গাড়ি থেকে আমার লামাই একটা লাত মারছে, মেন রোড লেখাও আছে নোটিশের মধ্যে। কে মারছে এটা কিছু না, এটা কোনো কিছু লেখা নাই। লাস্টে তাই নাম লেখা আছে শেখরনাথ। মানে হ্যাঁ, ফেরার পথেই ঘটনা। কেউ নাম লেখছে না তাই নোটের মধ্যে? নোটটা দেখাই বিশ্বে বা 10:30 একটা ফোন আইছে। ফোন হওয়ার পরে তাই বলছি আমার ডিউটি, আমি যাই। তো গেছেন তাই কুর্তি স্টাফ সিটিং করতে হয়, সেখানে গেছেন স্টাফ সিটিং করার লাগে। তো আইসুন বাড়িতে আইয়া সেটা ভাত খাওয়ানো বসেন। তখন সময় বড়োবাবু 2জন স্টাফ পাঠাইছে। হ্যাঁ, তো তাইনটা বাদ দিছি আমি। গেট মানে তাই ঘরে ঢোকার পরে গেট লক করে দিছি। এটা আমরা সবসময় করি। বাইরে তো আর নাই ডিউটি। এরপরে আইলাম, গেট খুললে স্টাফ দিয়েছে। তাই বাদ দেওয়ার পরে তাই পিছনের দরজা খুললে গেছি। বড়োবাবু যেমন করছে ডাকছে আসছে। এরপরে আমি তো তাদের সঙ্গে কথা কই আসি, কই শেখর দা, আমি কই তাই তো ভাত খাও না। ঠিক আছে, ভাত খাইছি রা, কই আইতো। তো বড়োবাবু ডাকছে, ঠিক আছে। আমি গড় গেছি, গিয়া টাইমটা পাইছি না। তাই পিছনের দরজার লক খুললে বাইরে গেছে বাদর তাল দিয়া। তখন সময় ওই কী হয়েছে তোমার? হ্যাঁ, কিচ্ছু না গো। আমি কুর্তি যখন স্টাফ সিটিং করে আই, তখন সময় একটা গাড়ি আমার ধাক্কা মারছে। হ্যাঁ, যে গাড়ির কিচ্ছু হয়েছে নি, মানুষ মরছে নি, এরকম দিকে যাবে। থানার গাড়ি কিচ্ছু হয়েছে নি, এখন না এটা কিচ্ছু হয়েছে না। আচ্ছা, বড়োবাবু ডাকছে তুমি যাইতে। ভাত খাইছেন, ভাত খাই গামছা দিয়ে মুখ মুছিয়া তাই নে কইছে কাগজ আর কলম দিতাম। আরে কাগজ কলম দিয়ে এখন কিতা করতা তুমি? কয় ডিউটি লিখতাম, ও বলি যাবি একটু নোট করে তুমি। আচ্ছা, তাই নোট করে তৈছে হইয়া গামছা কোন সময় নিছে তাও আমি জানি না। একটুকু কিচ্ছু নাই। আর হঠাৎ করে আয়নাত গেছে, গিয়া যাওয়ার পরে বামের গালে একটা চর কয় আমার জন্য চর মারছে, এখানে একটু ফাটছে, টুটো রেগে যে একটা এইটা। আর আমার কইছে না বড়োবাবু তো ডাকছে, তাই না আই করছে। আচ্ছা, আমি তো গিয়ে রয়েছি। আবার কইছে আমি ডাকলে পরে তুমি দরজা খুলে হচ্ছে যাও, বেশি সময় যাইতো না। তো এই কথা কইয়া তাই না আইসে, বড়োবাবু ডাকছে দেখা করতে। আর এখানে আইয়া শুনি থানা তো তাই না আইসে না, দেখা করছে না। আমি তো জানি বড়োবাবু ডাকছে। আর রাত 4টা পর্যন্ত আমি সজাগ আসতাম। বুড়ে 6টায় আমার ছেলে মাস্টার বাড়ি যাইব। তখন সময় হয়ে উঠছে, বাবু কালকে তো তোর বাবা আইসুন, কী তো হয়েছে মা? কী জানি যেমনি গেছুন বড়োবাবু ডাকছে আবু, আর তার নাম বিপ্লব দেব হে আইসে, আর কোনো স্টাফ হয়েছে আমি চিনি না, তারা যেমনি কইসুন। আর তো আমি কিচ্ছু জানি না। হেরে উঠে আমি থানার সামনে এখানে মেন রোড পর্যন্ত দেখে চোখের দিকে তাকাই কইয়া গেছি। আচ্ছা, হেরা হচ্ছে বাবা সাবধানে যাইস, তুই ওই সাইডে যাইছে কথা কইয়া। আর আমার মেয়েটা বাড়িতে নাই, তো শনিবারে আমি মামিসায় ছুটে আইসি না, এসে তাইকে লইয়া গেছুন। প্রথম খেয়ে দেখছো তাইনে ও তো মামা সত্যেন্দ্র তাইনে দেখছে। দেখার পরে এই শুভ কী তো তোমরা কিছু জানো না? আমি কই না, কালকে তো তাই কুর্তি কিছু স্টাফ সিটিং করার লাগে, তখন সময় একটা গাড়ির সঙ্গে ধাক্কা লাগছে। হ্যাঁ, মানে গাড়ির আমি তার কিচ্ছু জানি না।